দেখতে দেখতে আমার স্বপ্নের প্রতিষ্ঠান হ্যামিলি ফ্যাশন হাউসের অফিস রুমটা যেন পরিপূর্ণ একটা রূপ পাচ্ছে। ফাইনালি নিজেদের ছোট্ট একটা অফিস রুম হলো, যে জায়গা কিনা আমরা নিজেরাই তৈরি করেছি। আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আপু তুমি তোমার বাসার ওয়ালে যে ওয়ালপেপার লাগিয়েছো সেই ওয়ালপেপার সম্পর্কে ডিটেলস আমাদের একটা ভিডিও দিও। তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই ওয়ালপেপার সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা হবে, কত টাকা খরচ পড়ে একটা রুমের জন্য বা কোথা থেকে এই ওয়ালপেপার গুলো কালেক্ট করবেন সেই সম্পূর্ণ ডিটেলসে থাকবে আজকের ভিডিও। নিজেদের একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে এটা নিয়ে স্বপ্ন দেখা যতটা সহজ, নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা তার থেকে অনেক বেশি কঠিন। এই যে আমরা দুই হাজবেন্ড ওয়াইফ মিলে আমাদের অফিসের কাজে ব্যস্ত আছি, বেশ 2-3 দিন হলো আমি ভিডিও আপলোড দিতে পারছি আর আলহামদুলিল্লাহ বলবো এই তো কালকে মাত্র আমাদের প্রোডাক্ট স্টক করেছিলাম, বাট আজকেই আবার স্টক আউট হয়ে গিয়েছে, যার কারণে আজকে আবার আমাদের প্রোডাক্ট স্টক করতে হবে। এই যে আমার 1 লক্ষ ফলোয়ার্স এর হ্যামিলি ফ্যাশন হাউস, যেটা কিন্তু একদম ভেরিফাই করা, শুধুমাত্র একটি পেজ যেখানে কিনা পাবেন আমার অরিজিনাল প্রোডাক্ট। এই পেজে রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ, যেগুলো কিনা আপনারা দেখে শেষ করতে একদমই পারবেন না। আমি কথা দিচ্ছি যে আপনারা যদি আমাদের প্রোডাক্টটি পারচেজ করেন অবশ্যই আপনারা নিজেরাও একটা রিভিউ দিতে বাধ্য হবে। হ্যামিলি ফ্যাশন হাউসের এই রিভিউ গুলোর মধ্যে রয়েছে চুল পড়া বন্ধ করেছে, চুল লম্বা করেছে, চুল স্ট্রেট করেছে, চুল উকুনমুক্ত করেছে, চুল রুক্ষ খুশকতা থেকে চুল অনেক সিল্কি করেছে, এত এত সুন্দর সুন্দর রিভিউ। তো গাইজ আজকে কিন্তু টাটকা টাটকা মাল স্টক করা হবে। তোমরা যারা আমাদের হেয়ার প্রোডাক্টটি পারচেজ করতে চাও অবশ্যই আমাদের ইনবক্স করবা, এন্ড ইনবক্সে এসে তোমাদের অ্যাড্রেস দিলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি কিন্তু ক্যাপশনে পেজটি মেনশন করে রাখবো এন্ড কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আচ্ছা, এখন আসি এই ওয়ালপেপার গুলো নিয়ে। আমি বেশ কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমি আমার অফিস রুমটাকে ওয়ালপেপার দিয়ে ডেকোরেশন করব, বিকজ আমি আমার পুরো বাসাটাকে কিন্তু ওয়ালপেপার দিয়ে সেট করে নিয়েছি। আর এই আমার পুরো বাসার ওয়ালপেপার কিন্তু আমি এই একই পেজ থেকে নিয়ে থাকি। রিয়েলি আমি এই ওয়ালপেপার গুলো ইউজ করে খুবই স্যাটিসফাই। মানে শুধু শুধু রং করে আপনারা কেন যে টাকা নষ্ট করেন আমি এটাই বুঝতে পারি না। আমি নিজেও আগে বাসার নিজের হাতে কষ্ট করে রং করেছি, বাট একটু ঝোল বা একটু পানি কিছু লাগলেই কিন্তু নষ্ট হয়ে যায়। বাট এই ওয়ালপেপার গুলো এতটা পরিমাণ হার্ডি যে আপনার বছরের পর বছর চলে যাবে, আপনার রুমকে সেম যে লুকটা আপনি আগের দিন দিবেন মানে প্রথম দিন দিবেন সেম ওই রকমই থাকবে। আমার পুরো বাসা কিন্তু আমি এই ওয়ালপেপার গুলো চয়েস করে করে সুন্দর করে করে ডেকোরেশন করেছি আমার পুরো বাসাটাতে। তাই অফিস রুম করার সময় ভাবলাম যে আপনাদের সাথে কেন নয় শেয়ার করি, বিকজ আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার রুম ডেকোরেশন গুলো। যে পেজ থেকে আমি ওয়ালপেপার গুলো কালেক্ট করি সেই পেজ কিন্তু আমি আজকে মেনশন করে দিব, তোমরা যারা নিতে চাও তারা নিয়ে নিতে পারো। এন্ড আমি কিন্তু আমার অফিস রুমের জন্য মানে আমার প্রোডাক্টের সাথে ম্যাচ করে একটা ওয়ালপেপার সিলেক্ট করেছিলাম। এন্ড ব্যাক সাইড যেটা মানে আমরা যেখানে বসবো আমাদের অফিস টেবিলের ব্যাক সাইডে, সেখানে আমরা একটা অফিস ওয়ালপেপার সেট করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার হ্যামিলি ফ্যাশন হাউসের লোগোর ব্যাক সাইডে যেটা, সেটাতে আমি এই ওয়ালপেপারটা সেট করব, তাহলে একটু অফিস অফিস ভাইবস দিবে। তো এই তো বসে বসে নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে পূরণ হওয়া দেখছিলাম, নিজের অফিস রুমটাকে শান্তিতে চোখ ভরে দেখছিলাম। তো আমার অফিস রুমের ডেকোরেশন কিন্তু এখনো ফুলফিল কমপ্লিট হয় নাই। এগুলো করার পর কিন্তু আমি সেলফ করেছিলাম দুই পাশে, আমার জানলার দুই পাশে সেলফ করেছিলাম, যে সেলফে কিন্তু আমি আমার প্রোডাক্ট গুলো সুন্দর করে ডেকোরেশন করে রাখবো। এন্ড হচ্ছে আরো কিছু কিছু প্ল্যান্ট নিয়ে আসবো, যেগুলো দিয়ে কিন্তু আমি আমার অফিস রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করব। তো নেক্সট কোনো একটা ভিডিওতে কিন্তু আমি আমার অফিস রুমের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু আজকের ভিডিওতে একটু হলেও কমেন্ট করে যাবেন যে আমার ওয়ালপেপার গুলো আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার অফিস রুমের ডেকোরেশনটা কেমন হতে চলেছে।